আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আরজে উজ্জ্বল হোসাইন। সো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমরা কিভাবে নিজেরাই নিজেদের ক্ষতি করছি। সো আপনাদের আমি প্রমাণ সহকারে দেখাবো। চলুন আমরা দেখে আসি। বন্ধুরা, বর্তমানে আমি যে এলাকায় থাকি এই এলাকার অলিতে গলিতে যেখানে সেখানে ময়লার স্তূপ জমে আছে। এগুলো কে করছে? আমি আপনি সকলেই করছি। বন্ধুরা, এই যে পরিবেশ দূষিত হচ্ছে, পরিবেশ নোংরা হচ্ছে, এগুলো দেখার কেউ নাই? অবশ্যই আছে। একটা সিটি কর্পোরেশন রয়েছে। তারা যদি নিজ উদ্যোগে এগুলো দেখভাল করতো ভালোভাবে, তাহলে এরকমটা হতো না। তারা শুধু ময়লা আবর্জনা ফেলার জন্য কিছু সংখ্যক লোক রেখেছে, যারা এসে প্রতি সপ্তাহে বা 2-1 দিন এসে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে যায়। এইটাই কি তাদের শেষ? না, তাদেরকে আরও সচেতনমূলক বার্তা দিতে হবে, জনগণের কাছে পৌঁছাতে হবে, তাদেরকে সচেতন করতে হবে। তাহলেই তো এই ময়লা আবর্জনা থেকে আমরা দূরে থাকতে পারবো। আর আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে তো হবে না। বন্ধুরা, আমি আপনি সবাই যদি সচেতন না হই তাহলে আমরা পরিবেশ নোংরা দূর করতে পারবো না। আমি আপনি ঠিক হলেই সব কিছু ঠিক। তাই আমরা নিজেদের অবস্থান থেকে আমরা ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবো না, তাহলে আমাদের পরিবেশ দূষিত বা নোংরা হবে না। তাই আশা করি সবাই খেয়াল রাখবেন এবং নিজেদের ময়লা যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় বা ডাস্টবিনে ফেলবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।